হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, আজকের ভিডিওটি আমি সকাল থেকেই কিন্তু স্টার্ট করলাম। তোমাদের দাদাভাই বলছে, মীনাক্ষী তুমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আসো, আমি আজকে সারের সাথে লড়াই করব। তো আমি বলছিলাম তুমি এগুলো করো না, যেহেতু তোমার ব্যথা, কিন্তু তুমি সারের সাথে লড়ে আঘাত খাবে, পারবে না। কিন্তু বলছে দেখো আমি সারের সাথে লড়বো। আসলে জানো তো, তোমাদের আগের ভিডিও আমি দেখিয়েছি, তোমাদের দাদাভাই সারের সাথে একটু লড়তে ভালোবাসে। আর সার কি মানে কি যেন সবাইকে ধাওয়া করে, কিন্তু তোমাদের দাদাভাইকে ধাওয়া করে না। ওর কাছে গেলেই একদম সার দুর্বল হয়ে পড়ে। এই জন্য তোমাদের দাদাভাই দেখো একটু ভালো করে ই করছে, আর আমি ভিডিও করছি। কিন্তু আমি ভয় করছিল তোমাদের দাদাভাইকে যদি একটু ধাওয়া দেয় তো আমার কি হবে। দেখো, আমি তোমাদের দাদাভাইকে নিয়ে খুব টেনশন করি, ও খুব ব্যথায় ভুক্তভোগী। আর এই যে আমাদের ভাইরাল দিদিভাই, সব প্রতিদিন সকাল হলেই নিমির ডাল নিয়ে চলে আসে দাঁত মাজতে, আর ডালটাও পুরো আমার বাড়ি থেকেই নেয়। আর আমি ওয়েট করছি আজ সকালবেলায় রেডি হয়ে আমার বাবার জন্য, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু বাবাকে বলেছিলাম যে অত বেলা হয়ে গেছে, যাওয়া যাবে না, কিন্তু আজ সকালবেলায় যাব। এখন কত গাড়ি যাচ্ছে, কিন্তু আবার বাবার আসছে না। এই জন্য মানে মনটা ভীষণ খারাপ লাগছে যে কখন আসবে। সকাল সকালে তো গিয়ে আবার আসতে হবে, আজকে যেহেতু নাটকের শ্যুট আছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই পাট শুকাচ্ছে, আর আমাকে মানে একটু বকাবকি করছে। কালকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আমি ছিলাম। আর আমাদের পাটগুলো না একটু বৃষ্টিতে পড়ে গেছে, খুব ভিজে অস্থির। আমি তেমনভাবে নিতে পারিনি, ভেজা পাটি তুলে ফেলেছি ঘরে, এই জন্য একটু বকা শুনছিলাম, হালকা কিছু না। আর এদিকে অভিজিৎ মামা এসে আমাদের পাটগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর এর মধ্যে দেখো বাবার গাড়ি চলে এসছে। তো আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি এত লেট করলে কেন, তাড়াতাড়ি আসতে পারতে। এদিকে আমার বাবুকে কিন্তু স্কুল থেকে নিয়ে নিয়েছি, স্যার থেকে বলেছি স্যার ডাক্তারের কাছে যাব, তো বাবুকে একটু ছুটি দেন। তো টিফিন টাইম হয়ে গিয়েছিল, এর মধ্যে বাবুকে নিয়ে চলে এসেছি। বাবু বলছে দাদু আজকে কিন্তু আমার পুজোর বাজার করে দেবে, জামা প্যান্ট জুতা চটি যা যা লাগে সব কিনে দেবে। বাবা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ডাক্তার দেখানোর পর সব কিছু কিনে দেবো তোকে। তারপর আমরা চলে এসেছি যে ডাক্তার কাকুর কাছে আমার বাবাকে দেখাবো, সেই চেম্বারের সামনে। এখানে এসে এখন আমরা ওয়েট করছি। দেখছি আজকে ভিড় তেমন নেই, কারণ এই ডাক্তার কাকুর কাছে প্রচুর পেশেন্ট হয়, কিন্তু আজকে একদমই কম। হয়তো অনেকেই নাম লিখিয়ে বাইরে গিয়েছে। কিন্তু এক দিদিভাইকে জিজ্ঞাসা করলাম আমাদের কি হবে, বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদের এরপরেই ডাকবে, তোমরা ওয়েট করো। এই জন্য বাবার আমি ওয়েট করছিলাম। আর পাশে দেখো বাচ্চাটা না, এই বাচ্চাটা একটু দেখে আমার খুব মায়া লাগছিল। এর মায়ের খুব শরীর খারাপ, পেটের মধ্যে পাথর হয়েছে, ব্যথায় যন্ত্রণা, মানে খুব কষ্ট করে। তো সেটাই বলছিলাম বাচ্চার সাথে। আর ডাক্তার কাকু না ভীষণ ভালো, আমি আগে পরে অনেকবার এসেছি এনার কাছে, কিন্তু আজকে এসে ভীষণ ভালো লাগছিল। ভিডিও করছিলাম তাও খুব মজা লাগছিল। বলছিল কিন্তু লিঙ্ক পাঠিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ি গিয়ে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বাবা চলে এসেছি। বাবু বলছে আমার ডাক্তার দেখালে না। আমি বললাম না, তোমার তো ডাক্তার দেখানোর কথা হয়নি, বাবা বলেছিল ওকে নিয়ে যেতে, বাজার করবে, সেই জন্য। সেই যাই বাবুকে সারপ্রাইজ দেওয়া হলো। ডাক্তার দেখানোর পর বাবুকে মানে জামা কাপড় কিনে দেওয়া হবে, আমার বাবাই দেবে কিনে। আর আমাদের বাজার এখনও পরে করব, তোমাদের দাদাভাই আমি একসাথে যাব বাজারে। তখন এইখান থেকে আমার ওষুধটা নেওয়া হচ্ছে। বাবাকে বলেছিলাম অন্য জায়গা থেকে নেব, বলছে না এইখান থেকেই নেই, এটা বড় যেহেতু দোকান সব ওষুধই পাওয়া যাবে, যদি অন্য কোথাও নিতে গেলে যদি না পায়। তারপরে চলে এসেছে, বাবু বলছে মা আমার খুব খিদে পেয়েছে, এই জন্য ওকে একটু লুচি খাওয়াচ্ছি। তারপর বাবা বলছে তুইও খেয়ে নে। আমি খাবো না, তবু জোর করে একটু খেলাম। বাবাকে বললাম বাবা তুমিও খেয়ে নাও। বাবা আবার একটু চা বিস্কুট খেলো। তার বললাম নাও, সবজিটা টেস্টি হয়েছে, তুমি একটু খেয়ে নাও, বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য বাবাও আবার খেয়ে নিল। যাই হোক, আজকের বিলটা আমি দিয়েছি। বাবা মাকে বকছে, তুই বাবাকে বলছি বাবা তোমার সাথে কোথাও গেলে তো বিল সবসময় তুমিই দাও, আমাকে তো কোনো টাকা পয়সা খরচ করতে দাও না, তো আজকের একটু পয়সা দিয়েছি তাতে কি আছে। বাবা বলছে থাক থাক। তারপর চলে এসেছি বাবুর জন্য, দেখো জামা প্যান্ট কিনবো তো এই দোকানে। তো ঘুরে ঘুরে বাবুর জন্য পছন্দ মতো, মানে ওনার পছন্দ মতো জামা প্যান্ট পাচ্ছি না, এ দোকান সে দোকান করে করে। যাই হোক, এইখান থেকে বাবুর জন্য প্যান্টটা মিললো। যাই হোক, বাবুর পছন্দ হয়েছে। মানে কি প্যান্ট নিল, গতবার ওর মামা কিনে দিয়েছিল যে প্যান্ট, ওই প্যান্টই ওর লাগবে। যাই হোক, এখান থেকে প্যান্ট হয়ে গেছে। তারপর চলে এসেছি বাবুর জন্য জামা কিনতে। তো জামা নেবে না বাবু, গেঞ্জি নেবে। এই দেখো হাতের যে গেঞ্জিটা,
এই গেঞ্জিটা আমার একদমই পছন্দ না, কিন্তু ওর পছন্দ, ও এটা নেবে। আমার বাবারও পছন্দ না। আর আমার কথা হচ্ছে, বাবা যেটা কিনে দিচ্ছে আমার বাবু সেটাই নেবে, দাদু কিনে দেবে কেন নেবে না, কিন্তু উনি নেবে না। যাই হোক, এইখানেও পছন্দ মতো হলো না, এই জন্য এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে আসলাম। আসার পরে এখন বাজার পুরো ঘুরছি যে কোথায় গেলে বাবুর পছন্দ মতো জামা মিলবে। আর তাছাড়া দেখো, ওই গেঞ্জিগুলো নেয় বলো, ওগুলো তো টিউশনি পড়বে, বাড়িতে শুয়ে থাকবে, বিকেলবেলা একটু ঘুরবে, খেলাধুলা করবে, তখন পরে। বাবা বলছে বাজারে যখন এসছি কমাতা কেন নেবি, ভালো জিনিস নিবি। তারপর চলে এসেছি আমরা দেখো এই শপিংয়ে। যাই হোক, এইখান থেকে বাবুর জন্য একটা গেঞ্জি মিলল, বাবুরও পছন্দ হয়েছে। আমার তো একদমই পছন্দ হয়, আর আমার বাবার পছন্দ সবসময় আমার পছন্দ হয়। আমার বাবার মানে চয়েসটা খুব ভালো, জানো, বাবা যা কিনে দেয় আমার তাই পছন্দ হয়। একবার ছোটোর সময় আমি পছন্দ করে জামা কিনেছিলাম, বাড়ি এসে তারপর অন্যদের দেখে তারপর আমার জামাটা আর পছন্দ হয়নি। তখন আমি শুধু কান্না করতাম। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবা যা কিনে দেবে আমি তাই কিনবো। আর এদিকে কিন্তু আমার বাবু দেখো রেগে পুরো ফায়ার, মানে যে উনি ওই হিপ হপ গেঞ্জিটা নেবে, ওইটা না আমার পছন্দ না বাবার পছন্দ, কিন্তু ওনার ওটাই লাগবে, কিন্তু আমি ওনাকে ওটা দেব না। তারপর চলে এসেছি বাবুর জন্য জুতা কিনতে। তো এখান থেকে জুতা কিনবো না, চটি কিনবো। মানে তোমাদের দাদাভাই বলেছে আমার ছেলেকে জুতা কিনে দেবে আর দাদু চটি কিনে দেবে, এই জন্য এখান থেকে চটি কিনছি। কিন্তু চটি জোড়ানোর পছন্দ হয়েছে, বাবা পছন্দ করে দিয়েছে। যাই হোক, এখান থেকে চটি কিনে আমরা এখন বাড়ি যাব। জানো তো বন্ধুরা, আজ আমি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে রান্না করে রেখে এসেছিলাম। জানি তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করবে, রান্না করার সময় পাবে না, এই কারণে। আর আমার মা ফোন করেছে, বাবু তো রেগে ফায়ার, মানে ওনার পছন্দ মতো গেঞ্জি কেনা হয়নি, পছন্দ হয়েছে কিন্তু ওনার পছন্দ না। মা বলছে ভাই রাগ করো না, আমি যখন বাজারে যাব তখন তোমার পছন্দ মতোই কিনে দেবো, এই বলে। যাই হোক, আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু দেখো, পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।